মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। এবার বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ই-পাসপোর্ট সেবা। রাজধানী কুয়ালালামপুরে সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। প্রধান অতিথির হাত থেকে একজন নবজাতক ও 2 জন তরুণ বাংলাদেশির আবেদন স্লিপ প্রদানের মাধ্যমে শুরু হয় ই-পাসপোর্ট সেবা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুরক্ষা সচিব। কারেকশন করে দেওয়া হয়েছে, সেই সময়টা অতিক্রান্ত হয়ে গেছে। এখন আমাকে তো একটা স্ট্যান্ডার্ডে আসতে হবে। এই জন্য আমাদের সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আপনাকে এনআইডি অনুযায়ী আপনি পাসপোর্ট পাবেন, অর্থাৎ আপনার এনআইডির সাথে আপনার নাম এবং বয়সের কোনো পরিবর্তন হতে পারে না। এইটা এখন দরকার। আমাদের প্রশ্নটা স্যার এখানে যারা আপনার নাম পরিবর্তন করেছে, বয়স পরিবর্তন করেছে, এনআইডি হাই কমিশনের কাউন্সিলর মিয়া মোহাম্মদ কিয়ামউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান। আমি একজন মালয়েশিয়ায় প্রবাসীরত স্টুডেন্ট। দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া অবস্থান করছি এবং দীর্ঘদিন অবস্থান করাকালীন অবস্থায় আমার আসলে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আমি বাংলাদেশ থেকে পাসপোর্ট করে এসেছিলাম এবং যার কারণে আসলে হঠাৎ করে বাংলাদেশে ব্যাক করে আবার পাসপোর্ট রিনিউ করে আসাটা একটা অনেক বড় সমস্যা ছিল আমাদের জন্য, এবং এটা ইস্যু ওপেন করে আমাদের জন্য যারা আমরা স্টুডেন্ট আছি আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুল সালাম। অনুষ্ঠানে জানানো হয় ই-পাসপোর্টে রয়েছে 38 ধরনের নিরাপত্তা কোড। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে 1,30,00,000 ই-পাসপোর্ট। আসলে খুবই আনন্দের একটা ব্যাপার। আমার মেয়ে হচ্ছে প্রথম ই-পাসপোর্ট অ্যাপ্লাই করেছে মালয়েশিয়াতে। প্রবাসে থেকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের সাথে এক হতে পেরে আসলে আমরা অত্যন্ত আনন্দিত। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল।